আজকের রেসিপি পনিরটা সোজাসুজি আপনাদের ভেজেই একবারে দেখানো শুরু করলাম। আলু একটু ভাপিয়ে নিলাম। এদিকে মিক্সিং জারের মধ্যে 4 মগজ, কাজু দানা আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা একটু পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেলে এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ আর জিরে ফোড়ন দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আগে দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। মশলা যখন একটু ফুটে উঠবে, একটু কষে যাবে, তখন আমি একটু দিয়ে দিলাম গরম মশলা আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার আবারও একটু মশলাটা কষিয়ে নিয়ে ভাপানো আলুগুলোকে দিয়ে দিলাম। সেটাও একটু ভালো করে নাড়াচাড়া করে প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দিলাম। এটা গরম জলে একটু দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার হাতে আর সময় ছিল না, অফিস টাইম হয়ে গেছে। দেখুন, গরম ঝোলেও মোটামুটি এটা নরম হয়ে গেছিল। নামাবার আগে দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস, তৈরি হয়ে গেছে পনির। এই দেখুন, প্লেটিং করে নিয়েছি। দেখুন, দেখতে এইরকম হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। প্রথমে ভেবেছিলাম লম্বা আকারে পনিরগুলোকে আলু না দিয়েই করব। তারপর কি মনে হলো, আলু দিয়েই করলাম। খেতে কিন্তু বেশ হয়েছিল। তাই আপনারাও করুন, খান আর সবাই ভালো থাকুন।